আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। রুটি বানানোর কোনো রকম ঝামেলা ছাড়াই খুবই সহজে এবং অল্প উপকরণে কিভাবে রোল তৈরি করা যায়, আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করি এই সহজ রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে। চিকেন চিজ রোল তৈরি করার জন্য এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি দুটো। এই মাংসগুলো কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মাংসগুলোকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিব। মাংসগুলো কাটা হয়ে গেলে আমি এখন এগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ লবণ, আধা চা চামচ দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাইট সয়া সস, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস, চিলি সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। চিকেনের মধ্যে সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এখন একটা চামচ দিয়ে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটা হাত দিয়েও করতে পারেন, তবে ঝালের পরিমাণটা আপনারা চাইলে একটু কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। আর লবণটা কিন্তু অবশ্যই প্রথমে কম দিবেন, যেহেতু এখানে বিভিন্ন রকমের সস ব্যবহার করা হয়েছে, তাছাড়া কিন্তু তিতা হয়ে যাবে। ভালোভাবে মিক্সড করে নেওয়া হয়ে গেল। চুলায় আমি একটা কড়াই দিয়ে নিয়েছি। এই কড়াইটার মধ্যে আমি রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। তেল গরম হয়ে আসলে আমি এর মধ্যে চিকেনগুলো ঢেলে দিচ্ছি। এই চিকেনগুলো এখন আমি ভালোভাবে ভেজে নেব, কিন্তু খুব বেশি শক্ত করে কিন্তু ভাজা যাবে না, কিছুটা জুসি রাখতে হবে যেন এটা খেতে ভালো লাগে। এই চিকেনগুলো কিন্তু আমি এখন হাই হিটে ভেজে নেব। আমি কিন্তু এখানে ব্রয়লার মুরগির মাংস নিয়েছি, আর ব্রয়লার মুরগির মাংস সিদ্ধ হতে কিন্তু তেমন একটা সময় লাগে না, এবং এটাতে কিন্তু বাড়তি কোনো পানিও দিতে হবে না। এভাবে ভাজতে ভাজতে খুব অল্প সময়ের মধ্যেই দেখবেন সিদ্ধ হয়ে আসবে। মুরগির মাংসগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন নামানোর কিছুক্ষণ আগে আমি উপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই। এই টক দইটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার না চাইলে স্কিপও করতে পারেন। এখন 1 থেকে 1.5 মিনিটের মতো আমি একটু নেড়েচেড়ে টক দইটাকে মিক্স করে নিচ্ছি মাংসের সাথে, এবং কিছুক্ষণ পরে আমি চুলা থেকে মাংসগুলো নামিয়ে নেব। মাংসগুলো ভাজা হয়ে গেল। এখন আমি রোলের জন্য রুটিগুলো রেডি করে নিচ্ছি। আমি কিন্তু আজকে এই রোলগুলো বানাবো পাউরুটি দিয়ে। এখানে কিন্তু কষ্ট করে আর রুটি বানানোর কোনো ঝামেলাই করতে হবে না। দেখুন, আমি এখানে কিছু পাউরুটি একসাথে করে নিয়েছি, নিয়ে এর চারপাশের অংশটা আমি কেটে নেব প্রথমে। আপনারা যে কয় পিস রোল তৈরি করতে চান, পাউরুটিও কিন্তু সেই কয় পিসে নিয়ে নেবেন। এই পাউরুটি দিয়ে যদি আপনারা রোল তৈরি করেন, তাহলে কিন্তু সময় এবং কষ্ট অনেকটাই বেঁচে যায়। এই রুটিগুলো আমি এখন একটা বেলনের সাহায্যে হালকা একটু প্রেস করে বেলে নিব। এতে করে রুটিগুলো কিন্তু পাতলা হবে এবং কিছুটা বড় হয়ে আসবে, যার কারণে রোলটা বানাতে কিন্তু অনেকটাই সহজ হবে। এই একইভাবে আমি এখন একে একে সবগুলো পাউরুটিকে বেলে নিচ্ছি। রোল বানানোর জন্য রুটিগুলো রেডি হয়ে গিয়েছে। এখন আমি দেখুন একটা রোল বানিয়ে আপনাদের দেখাচ্ছি। এখানে আমি একটা রুটি নিয়েছি এবং এর উপরে আমি মেয়োনেজ দিয়ে দিচ্ছি একটা চামচের সাহায্যে। রুটির চারপাশেই কিন্তু ভালোভাবে দিয়ে দিচ্ছি। আর এই মেয়োনেজটা কিন্তু আমি ঘরেই তৈরি করেছি। এই মেয়োনেজের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া থাকবে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। মেয়োনেজটা দেওয়া হয়ে গেলে এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি সে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো। আপনার রুটির সাইজ অনুযায়ী আপনি চিকেনগুলো দিবেন। যদি আপনার রুটিটা একটু বড় হয়ে থাকে আরেকটু বেশি করে চিকেন দিতে পারেন। যেহেতু আমার রুটিটা একটু মাঝারি সাইজের, আমি কিন্তু এখানে বেশি চিকেন দেইনি। চিকেনটা দেওয়া হয়ে গেলে
এখন আমি এক পাশ থেকে এই রুটিটা ঘুরিয়ে ঘুরিয়ে রোল তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু একদমই সহজ। কি দেখে নিলেন তো কতটা সহজে রোল তৈরি করা হয়ে গেল। রুটি বানানোর ঝামেলা ছাড়া এবং ডিম আর ব্রেড ক্রাম্ব কোনো কিছুই কিন্তু প্রয়োজন হলো না। আপনারাও চাইলে খুবই সহজে এই রোল তৈরি করতে পারেন। বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন। এখন আমি এই একই প্রসেসে সবগুলো রোল তৈরি করে নিচ্ছি। যে পাত্রের মধ্যে আমি রোলগুলো বেক করব সেই পাত্রের মধ্যে আমি এখানে মোজরেলা চিজ দিয়ে নিচ্ছি। সম্পূর্ণ পাত্রের মধ্যে আমি খুব ভালোভাবে চিজগুলো ছড়িয়ে দিব। চিজ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একে একে সবগুলো রোল এই চিজের উপরে দিয়ে দিচ্ছি। রোলগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি উপর দিয়ে কিন্তু আবারও চিজ ছড়িয়ে দিচ্ছি। চিজটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে। বেশি পরিমাণে দিলে দেখতেও যতটা সুন্দর হবে, খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্ট। চিজ দেওয়া হয়ে গেলে এখন আমি এই চিজের উপরে সামান্য পরিমাণ অরিগানো ছড়িয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া। এখানে আপনারা চাইলে কিন্তু কালো গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। রোলগুলো বেক করার জন্য একদম প্রস্তুত হয়ে গিয়েছে। এখন আমি এটা ইলেকট্রিক ওভেনে দিয়ে দিচ্ছি 180 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটের জন্য। রেডি হয়ে গেল অত্যন্ত মজাদার চিকেন চিজ রোল। আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এখন একটা রোল আপনাদের উঠিয়ে দেখাচ্ছি। দেখুন, এটা কিন্তু অত্যন্ত লোভনীয় হয়েছে। আমার এই আজকের রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।